নিফটি অ্যানালিসিসের ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আমরা নিফটি অ্যানালিসিস করব 27 জুন 2025 শুক্রবারের জন্য। আজকে নিফটির এক্সপায়ারি ছিল এবং দুর্দান্ত এক্সপায়ারি হয়েছে, একদম টানা মার্কেট উপরের দিকে উঠেছিল। যারা কালকের অ্যানালিসিস শুনেছিলেন, সেখানে আগের দিন যখন অ্যানালিসিস আমরা করছিলাম তখন মার্কেট কেমনভাবে মুভ করছিল তার একটা স্পষ্ট ইঙ্গিত কিন্তু আমরা পাই। সেই ইঙ্গিত কিন্তু এটা বলে না যে মার্কেট আজকে 300 পয়েন্ট র্যালি দেবে, সে কথা বলে না। কিন্তু মার্কেটে বোঝা যাচ্ছিল যে মার্কেটে তার আগে আগে যে জোনগুলো থেকে মার্কেটকে নিচে নামানোর চেষ্টা হয়েছিল, মার্কেট কিন্তু খুব কষ্ট করে সেই সমস্ত জায়গাগুলোকে লড়াই করছিল এবং কোনো না কোনো জায়গাতে মনে হচ্ছিল এবার বুঝি মার্কেট নামবে, এবার বুঝি মার্কেট নামবে। কিন্তু মার্কেট নিজেকে হোল্ড করার চেষ্টা করছিল এবং হোল্ড করেছিল। সেই কথাটাই কিন্তু আমি আগের দিন অ্যানালিসিসে বলেছিলাম যে কোনো কোনো জায়গাতে মার্কেটের চলন দেখে মনে হচ্ছে যে মার্কেট এবার হয়তো পড়ে যাবে। সবাই ট্র্যাপ কিন্তু সেই জায়গাটাতে হয়েছিল, মার্কেট পড়ে যাবে। আসলে বড়দের সঙ্গে দুটি বড় লোকেদের মধ্যে, দুটি বললাম অনেকগুলি অজস্র, দুটো বড় পার্টির মধ্যে কিন্তু লড়াই হচ্ছিল, বুল এবং বিয়ারদের মধ্যে লড়াই হচ্ছিল এবং নিজেদের পজিশনটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল। আজকেও যে একদম হাল ছেড়ে দিয়েছিল তা কিন্তু নয়। একটা নির্দিষ্ট জায়গায় আমরা লেভেলগুলো দেখব 15 মিনিটে এবং 1 ঘন্টা টাইম ফ্রেমের একটি গুরুত্বপূর্ণ লেভেলে মার্কেট কিন্তু একবার চেষ্টা করেছিল দ্রুত মার্কেটকে নিচে নামানোর, কিন্তু সেখান থেকে কিন্তু মার্কেট নিচে নামেনি, কারণ খুব কষ্ট করে মার্কেট কিন্তু উপরে ওঠার চেষ্টা করছে এবং আজকে খুব অনায়াসে যেন বিয়াররা ছেড়ে দিয়েছে মার্কেট, অনায়াসে মার্কেটকে তুলে নিয়ে চলল এবং একটি সাইকোলজিক্যাল লেভেল 25,500-র উপরে ক্লোজিং দিল। তো চলুন সমস্ত জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি যে কীভাবে আজকে মার্কেটকে দেখতে হতো, কিভাবে ট্রেড করতে হতো, কিভাবে আমাদের ট্রেড করা উচিত ছিল, এ প্রত্যেকটা জিনিসকে নিয়ে আলোচনা করি। মার্কেটে কালকে কি হবে আমরা জানি না। কালকে আজকে কোথাও কিছু গ্লোবালি নিউজ কোথাও চলে আসবে না কোনো কিছু ঘটে যাবে কিনা আমরা জানি না। কিন্তু লাইভ মার্কেটে কোন লেভেল অনুযায়ী আমাদেরকে প্লে করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমরা দেখতেই পাচ্ছেন 300 পয়েন্ট 1.2%-এর বেশি সেখানে মুভ দিয়েছে। আমাদের সাইকোলজিক্যাল লেভেল 25,500, তার উপরে ক্লোজিং দিয়েছে। ঠিক এর নিচে কোন লেভেলটি ছিল? এর নিচে কিন্তু 430 বা 425-30-এ কিন্তু একটি লেভেল ছিল। 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতে পাবো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ লেভেল। সেটাকে কিন্তু মার্কেট ভেঙেছে অনায়াসে এবং সেখান থেকে মার্কেট আরও উপরে ক্লোজিং দিয়েছে। এরপরে কি এত দূর যে উঠলো, এরপরে কি হবে? একটা ভার্টিক্যাল মুভ কিন্তু মার্কেট দিয়েছে, আমরা সেটা দেখব এবং রেঞ্জটা কিন্তু খুব মারাত্মক রেঞ্জ। 244-এ ক্লোজ দিয়েছিল, মার্কেট খুলেছিল 268-তে, খুব বেশি নয়, কাছাকাছি খুলেছে। কাছাকাছি খুলে সামান্য একটুখানি সে নিচে নেমেছে, এমন নয় যে সে নিচে নামেনি। তারপর সে টানা দৌড় লাগিয়েছে এবং একদম 565 থেকে একটুখানি নিচে সে কিন্তু শ্বাস নিয়েছে। তো চলুন প্রথমেই মান্থলি টাইম ফ্রেম দেখব। মান্থলি টাইম ফ্রেম দেখলে না আপনার মন ভরে যাবে খুশিতে। প্রথমে মান্থলি টাইম ফ্রেমটা দেখুন, কি অসাধারণ মান্থলি টাইম ফ্রেম। এখনও মাস শেষ হতে আমাদের কাছে কিছুক্ষণ সময় রয়েছে। তো দেখুন মার্কেট কিন্তু কি হচ্ছে, একদম যেন এর দোরগোড়াতে এসে পৌঁছেছে। ভুলে গেলে চলবে না, এটা কিন্তু আমাদের সেলারদের জোনের মধ্যে আমরা প্রবেশ করেছিলাম। সেই সেলারদেরকে হারিয়ে ধীরে কিন্তু আমরা মার্কেট উপরের দিকে নিয়ে চললাম। সুতরাং এখান থেকে যে দাদা রয়েছেন তিনি কিন্তু যে খুব সহজে ছেড়ে দেবেন তা নয়, কিন্তু আমরা যদি চাই, আমরা যদি পারি, হয়তো এটাকে ভেদ করে উপরের দিকে চলে যাব। কারণ যে হিউজ কেনাকাটি এখানে একবার দেখেছি, সেই হিউজ কেনাকাটি কিন্তু আমরা এখানেও দেখেছি। দেখা যাক যে আগের বারের থেকে এবারের তার দৌড় বেশি হয় না কম হয়। লোটা কিন্তু উপরে ছিল, মার্কেট কিন্তু চেষ্টা করবে যে একটুখানি হয়তো সময় নিতে পারে এবং যদি আর কোনো খারাপ নিউজ না আসে তাহলে মার্কেট কিন্তু উপরে ক্লোজ করার জন্য একটা প্রচেষ্টা করবে। উইকলি টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে আরও মনটা ভালো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের একদম রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত এসে কিন্তু সে কী করেছে না ক্লোজিং দিয়েছে। যদিও উইকলি ক্যান্ডেল শেষ হতে এখনও পর্যন্ত একটা দিন রয়েছে, শুক্রবার দিন আমাদের হাতে রয়েছে। যদি খুব ভালো হয়, যদি আপনারা বলেন যে কি হলে ভালো হয় যদি এর উপরে উঠে এখানে ক্লোজিং দেয়, অর্থাৎ আমার যে রেজিস্ট্যান্স লেভেল সেটাকে ভেঙে তার উপরে যদি ক্লোজিং দেয়, তাহলে সব থেকে ভালো কী হবে, সব থেকে ভালো ঘটনা ঘটবে। কিন্তু আমরা দেখব, আপাতত দেখতে কিন্তু অসাধারণ লাগছে। একটি ভালো র্যালি নিচের দিক থেকে এসেছে, তারপর
একটাতে বেস তৈরি করার চেষ্টা করছে, তারপর কিন্তু আবারও কি হচ্ছে না, আবারও একটা র্যালি দেবার চেষ্টা করছে। সুতরাং আমরা কি করব না, আমরা খুব ভালো পজিশনেই আছি আপাতত, সুতরাং আমাদের কোনো ভয় থাকার কথা নয়। দেখব যেখান থেকে ধাক্কা খেয়ে যদি মার্কেট নিচের দিকে নেমে আসে সেটি আলাদা কথা। ধাক্কা খেয়ে যদি নিচে নেমে আসে তাহলে এটি অবশ্যই সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটি 25,200 আশেপাশে যে রেঞ্জটা রয়েছে সেটাতে কিন্তু সাপোর্ট দেবে। চলুন ডেলি টাইম ফ্রেমে দেখুন, অসম্ভব ভালো লাগে। ডেলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন আমাদের যেখানে এই যে 500-র কাছাকাছি যে লেভেল ছিল সেই লেভেলটা কিন্তু সে কী করেছে 531, সেটাকে কিন্তু ভেঙে ওপরের দিকে ছুটে গেছে। এটা কিন্তু ডেলি লেভেল। তো এই জায়গাটাতে দীর্ঘদিন সেই যদি আপনি মনে করেন যে এটা একটা পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্নের মতো জায়গা, এবং সেটাকে যখন ভেঙে গেল এবং এই অঞ্চল যখন এলো তখন কিন্তু আমি বলেছিলাম যে এটাকে ভাঙার পরও এই দাদাটার প্রভাবে কিন্তু এই পর্যন্ত নেমেছিল, কিন্তু এটা কিন্তু আপনি রিটেস্টের মতো কিন্তু ভাবতে পারেন। রিটেস্টের পরে কিন্তু মার্কেট আবার ধীরে 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 দেখুন উপরের দিকে চললো, খুবই ভালো কথা চলুক। কিন্তু একটা ভার্টিক্যাল মুভমেন্ট আপনি দেখতে পাচ্ছেন, ভার্টিক্যাল মুভমেন্ট যখন হবে তখন কিন্তু কিছুটা না কিছুটা প্রফিট বুকিং কিন্তু আসাটা অত্যন্ত স্বাভাবিক, এমন নয় যে আসবে না। এখন কবে আসবে, কখন আসবে, কিভাবে আসবে আমরা জানি না, তবে আরও একটা মুভমেন্ট দিয়ে যদি 25,800 কাছাকাছি তুলে নিয়ে যেতে পারে তাহলে অত্যন্ত ভালো। 1 ঘন্টার টাইম ফ্রেম, 1 ঘন্টার টাইম ফ্রেমে আপনারা দেখতে পাবেন সেই লেভেলটির কথা, যে লেভেলটির কথা আমি আপনাদেরকে বাইরে প্রথমেই বলছিলাম যে 25,440, অর্থাৎ 25 থেকে 30-40-এর মধ্যে একটি লেভেল আছে 1 ঘন্টা টাইম ফ্রেমে। সেখানে দেখুন একদম ডট টু ডট সেখানে ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচে নেমেছিল, চেষ্টা করেছিল এর আন্ডারে নিয়ে আসার, কিন্তু সেটা নয়, এটা আসলে ব্রেকআউটের পর একটা রিটেস্টের মতো ভাব এবং তারপর মুভমেন্ট। সুতরাং আপনি বুঝতেই পারছেন যখন দেখলেন যে নিচে নামানোর চেষ্টা করলো এবং এখান থেকে সাপোর্ট নিচ্ছে, তখন কিন্তু আমরা বলি সবার কথা, ব্রেকআউট হতে দিলেন, রিটেস্ট হতে দিলেন এবং তারপর কিন্তু আপনি উপরের দিকে উঠলেন। তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনি ইজিলি একটা ট্রেড করতে পারতেন। যদি আমরা 15 মিনিটে আসি তাও কিন্তু দুর্দান্তভাবে সেই লেভেলটি আঁকা ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন 25 থেকে 30-34-এর মধ্যে একটি লেভেল এটি আপনাদের কাছে ছিল, এমন নয় যে সেটা ছিল না। মার্কেট উঠেছে, একটুখানি রিটেস্ট করেছে, আবার গেছে, সেখান থেকে কিন্তু মার্কেট চেষ্টা করেছিল নিচে নামানোর, কিন্তু এখানে নামতে দেয়নি, একটা ডোজির মতো ক্যান্ডেল করে মার্কেটকে ধীরে ধীরে খানিকক্ষণ সময় কাটিয়েছে, তারপর আবার উঠেছে, আবার চেষ্টা করেছে। কিন্তু এই জায়গাটি ইন্ডিকেশন আপনাদের পেয়ে যাওয়া উচিত যে যার ক্ষমতা এতদূর পর্যন্ত নামানোর তার ক্ষমতা কিন্তু অতদূর পর্যন্ত হয়নি, অর্থাৎ লোটাকে কিন্তু উপরের দিকে তুলে নিয়ে গেছে। সুতরাং লোটাকে তুলে নিয়ে যেয়ে যখন ব্রেক করছে তখন কিন্তু একটা টানা আমরা অঞ্চল, একটি লেভেল থেকে একটি লেভেল, আরেকটি লেভেল থেকে আরেকটি লেভেল আমরা যেতে পেরেছি এবং আমাদের কাজ করেছে। যদি মনে রাখবেন এক্সপায়ারির দিনে মুভমেন্ট আসে ঠিকই, কিন্তু যেহেতু ডিকে হয়, আজকে তো খুবই ফ্ল্যাকচুয়েট করছিল প্রিমিয়াম, সুতরাং শেষের দিকে আপনারা যারা অপশন ট্রেডিং করেনও, অপশন ট্রেডিং না শিখে করবেন না, অপশন ট্রেডিং কম কোয়ান্টিটিতে করবেন, অপশন ট্রেডিংয়ে কম পয়সা লাগাবেন। হ্যাঁ, আপনার যদি মন হয় যে আপনি কিছু চেক করবেন হচ্ছে কি হচ্ছে না, অল্প বিস্তর করুন, শিখুন, তারপর করুন। তো বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে অপশন ট্রেডিংয়ের, একদম ন্যাকেড বাই না করে আপনি হেজিং করেও করতে পারেন, সেটা আপনার বিষয়, সেটা আলাদা জিনিস। কিন্তু যখন আপনি অপশন ট্রেডিং করবেন তখন একটা জিনিসকে আপনারা মনে রাখুন, যারা রিটেলার তারা কিন্তু পয়সা তো খাড়াই অপশন ট্রেডিংয়ের জন্যই, আপনারা সেটা জানেন। আমরা একটা কাজ করবেন যে 1:30টার পর, বেলা 1:30টার পর বৃহস্পতিবার এক্সপায়ারির দিনে আর ট্রেড করবেন না। আপনাকে কিন্তু লোভ দেখে কোনোদিন 15 পয়সা ট্রেড 2000-এ পৌঁছে যাবে, অ্যাভয়েড করুন, প্রয়োজন নেই। আপনি যে জিনিসটাকে ডিল করতে পারবেন না সেই জিনিসে যেন না, আপনার কষ্ট করে ইনকাম করা পয়সা আপনাকে ধূলিসাৎ করার অধিকার কিন্তু আপনার নেই। কথাটা মনে করবেন, কষ্ট করে টাকা ইনকাম করা আপনার অধিকার নেই। আপনি বলবেন যে আমার টাকা অধিকার নেই কেন, না, আপনি সে অধিকার থেকে বঞ্চিত আছেন, এটাকে মনে করবেন, তাহলে কাজ করবেন। দেখুন আপনি কিন্তু লাইভ মার্কেটে আপনি এই দুটি যখন সুইং পেলেন তখন এই দুটিকে নিয়ে একটি লাইন টানতে পারতেন। আপনার উপরে গেল, ধাক্কা খেয়ে নিচে নামলে, এখানে বেশ কিছু সময় নিল, এটিকে যতক্ষণ না ক্লোজ করছে আপনি বলিস, আপনি আবার উঠে উঠলেন, এটার নিচে যখন নামছে না তখন এই জায়গাটা আপনি কিনতে পারতেন ছোটো স্টপ লস ইউজ করে। মার্কেট আবার উপরে উঠেছে, আবার ধাক্কা খেয়েছে, আবার ধীরে ধীরে দেখুন একদম পরিষ্কারভাবে আপনারা বলতে পারেন যে এই মার্কেট উপরের দিকে তুলে নিয়ে গেছে ধীরে ধীরে, এবং আপনারা দেখতে পাচ্ছেন। এবং 5 মিনিট টাইম ফ্রেমে আমরা একটা লেভেল থেকে আর একটা লেভেলে ট্রেড করতেই পারতেন। আমি আগের ভিডিওতে আমাদের 5 মিনিটের কিছু লেভেল ছিল না, আমি আজকে লেভেলগুলো কিছু এঁকেছি, তবে এই লেভেলগুলোকে আমি আবার সমস্ত কিছু মুছে দেওয়া, রিফাইন করে আমাদের সামনে প্রস্তুত করব এবং দেখব, একবার নতুন করে ভিজিট করার দরকার আছে। তো যাই হোক, এটাই হচ্ছে সমস্ত লেভেলগুলো আপনাদেরকে দেখালাম। এবারে
আমরা যদি অপশন ট্রেডিং আমাদের ওয়াই ডেটাটা দেখি, তাহলে ওয়াই ডেটাটা একজন আমাকে বলেছেন যে ওয়াই ডেটা নিয়ে একটি ভিডিও করতে। ওয়াই ডেটা নিয়ে ভিডিও আগে করা আছে, আপনি চাইলে পরে সেটাকে দেখতে পারেন, যদিও মোটামুটিভাবে ভালো টাইম ধরে আপনার কিছু শিখতে পারবেন। আচ্ছা, এখানে দেখুন আগের দিন আমরা ওয়াই ডেটাতে কী দেখেছিলাম না, হিউজ নিচের দিক থেকে একটা প্রেশার আসছিল। অর্থাৎ কী প্রেশার আসছিল না, একটা বুলিশ প্রেশার আসছিল, মার্কেটকে কিন্তু কোনো মতেই নামতে দিচ্ছিল না। কল রাইটাররা কিন্তু পালিয়ে যাচ্ছিলেন। আজকেও কিন্তু সেটা এক্সপায়ারি দিন আপনি দেখতে পেয়েছেন। প্রথম সময় থেকে দেখুন কলরা পালাচ্ছে এবং তার পরিবর্তে পুট রাইট হচ্ছে। তার মানে মার্কেট নিশ্চিতভাবে বুলিশ। যখন পুট রাইটার বাড়ছে আর কল রাইটারটা ভালো পালাচ্ছেন, প্রত্যেকটা ক্যান্ডেলে দেখুন কল রাইটারটা ভালো পালিয়ে যাচ্ছে এবং মার্কেট কিন্তু বুম করে উপরের দিকে উঠছে। সুতরাং নিশ্চিন্তে আমরা বলতে পারি মার্কেট ইন্টারডে ডেটাতে কিন্তু আজকে বুলিশ ছিল। আমরা পরের দিন যেটা ছিল 3 জুলাইয়ের জন্য একবার ডেটাটা দেখি, যতটা পাওয়া যায় তাতে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে 25,500তে কিন্তু দেখুন পুট রাইটারের সংখ্যা আছে 70,000-এর বেশি। অর্থাৎ এটা কিন্তু একটা হাই সাপোর্ট জোন হিসেবে পরিণত হয়ে গেছে। মোটামুটি হাই সাপোর্ট আমরা বলবো না, কিন্তু ইন্ট্রাডেতেই তার চেঞ্জ হয়েছে 65,710। এটা একটা গুরুত্বপূর্ণ ডেটা। 65,710 আজকের দিনই চেঞ্জ হয়েছে। অর্থাৎ এই যে 70,535 তার 59, তার মধ্যে কিন্তু 65,000 লট আজকের দিনে কিন্তু ইন্টারডে চেঞ্জ হয়েছে এবং তারা নতুন করে এই সপ্তাহের পজিশনটা তৈরি করেছে। যদি ঠিক তার আগের লটটা দেখেন, অর্থাৎ 25,450, সেখানে দেখুন 18,000 একটুখানি পুট বেশি, কল একটুখানি কম, মোর অর লেস সমান। তারও নিচে যদি দেখেন তাহলে কিন্তু একটি স্ট্রং সাপোর্ট জোন আপনি দেখতে পাচ্ছেন 25,400, টোটালে 56,300 আর সেখানে 35,000। আপনি বলতে পারেন যে 1.5 গুণের থেকে বেশি সাপোর্ট কিন্তু এখানে রয়েছে এবং ইন্টারডেতে 56,000-র মধ্যে 49,000 ইন্টারডেতেই হয়েছে। প্রায় 50,000 লট তারা কিন্তু 25,400-র নিচে নামতে দেবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। তো প্রতিজ্ঞাবদ্ধ হলেই কিন্তু হবে না। কারেন্ট মার্কেট, লাইভ মার্কেট কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। তার ইকুয়েশন, তার ব্যবহার এই টোটাল ডেটা দেখে কিন্তু হবে না। আপনাদেরকে ইন্ট্রাডে ডেটাতে কিন্তু নজর রাখতে হবে যদি আপনাদের আগ্রহ, ওপেন ইন্টারেস্টে থাকে। তাহলে ইন্ট্রাডে ডেটা কেমনভাবে চেঞ্জ হচ্ছে সেটাকে লক্ষ্য রাখুন। কল রাইটাররা কী করছেন, পজিশন কীভাবে বাড়াচ্ছেন, কারা কমাচ্ছেন ইত্যাদি দেখে আপনারা অ্যানালাইসিস করুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের আমি একটা আজকে যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে বলি, আজকে এক্সপায়ারি আপনাদের কেমন কাটলো, আপনি কেমন বুঝলেন? আমার মতামত, আমার অ্যানালিসিস, আরও অনেকজনের অ্যানালিসিস তো আমরা শোনেন, কিন্তু আপনি নিজে কি বুঝলেন সেটা আমার সঙ্গে শেয়ার করুন। আমি দেখি, অনুভব করার চেষ্টা করি। অন্ততপক্ষে যারা নিয়মিত আমাকে কমেন্ট করেন তাদের ভিউটা আমি জানতে পারলে আমার খুব ভালো লাগবে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি একটু সময় পান যখন ভিডিও দেখবেন, তখন আপনি নিজে কি বুঝলেন সেটা একটু কমেন্ট করে জানান। কারোর সাপেক্ষে নয়, তাহলে আমি একটা পড়ব এবং ভবিষ্যতে যখন ভিডিওতে বিভিন্ন কথা বলি তখন যদি তার আমার মতে, আমার বোধবুদ্ধি অনুযায়ী যদি সেখানে কোনো সংশোধন করার থাকে, তাহলে কোনো না কোনো ভিডিওতে আমি সেটা চেষ্টা করব। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনাদেরকে সবাইকে রথের শুভেচ্ছা জানালাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।